আমাদের বেগম জিয়ার রে তারিক জিয়ার নির্দেশে মতো ঘুরব বাংলাদেশ। এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারিক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। আমরা বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম দেশের জন্য দিয়ে গেল তাহার তাজা প্রাণ। বুক চিরিয়া রক্ত দিল, বুক চিরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারীর শাসন হতে মুক্ত হলো দেশ। সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। আসছে এবার বীরের বেশে, এলো এবার বীরের বেশে নতুন বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ। জনগণের পক্ষ থেকে আমি বলে যাই, বাবুল ভাইকে সবাই যেন সুখে দুঃখে পায়। জনগণের পক্ষ থেকে আমি বলে যাই, বাবুল ভাইকে যেন আমরা সুখে দুঃখে পাই। ওনার মতো এমপি পাইলে, ওনার মতো এমপি পেয়ে সুখে
গর্ব বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ, বেগম জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। বাবুল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই। বাবুল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই। বাবুল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই। ধন্যবাদ। হলো না উজির সাহেব, কাশ্মীর জননীকে রক্ষা করতে পারলাম না। কেন মহামান্য সম্রাট? ওই শুনুন, প্রাসাদের বাহিরে কামানের গর্জন, ওই তো শত্রুরা রাজ প্রাসাদে জয় দখল করতে ছুটে আসছে। না মহামান্য সম্রাট, যুদ্ধে আমাদেরই জয় হয়েছে। সিপাহীশালা যুদ্ধে জয় হয়ে স্বর্ণের মধ্যে ফিরে এসেছে মহামান্য সম্রাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিপাহীশালার এই কর্মদক্ষতার নদী পুরস্কার আমার রায় কাছের নজরনির কাছে অক্ষত পুরস্কার পাওনা রইল। শুনুন সিপাহীশালা উজির সাহেব, আগামী মসনদে সিপাহী সেলিমকে বসানোর পূর্বেতেই ওই সিপাহীশালাকে তার পুরস্কার দেওয়ার সুব্যবস্থা করব। তাই করব মহামান্য সম্রাট। সিপাহীশালা পাবে বিজয়ী পুরস্কার। সেই পুরস্কার আমি নাকি করব সেই রায় জানে। আমি তাই করছি মহামান্য সম্রাট, আমি তাই করছি। বন্দী মহামান্য সম্রাট, কি সংবাদ নায়েব সাহেব? সুখে আছে তো আমার এই কাশী রাজ্যের প্রজা সাধারণ? সুখে শান্তিতেই বসবাস করছে পদবাসীগণ মহামান্য সম্রাট। এই বছর তাহলে হাসি করবে সে আদায় হয়েছে। নায়দির সাহেব, অন্য বছরের তুলনায় এবছর খুবই কম আদায় হয়েছে। কারণ অনাবৃষ্টির ফলে চাষিরা যে ফসল ফলাতে পারেনি, তাই তারা রাজকোট দিতে অক্ষম হয়েছে মহামান্য ওজির সাহেব। আর আপনি তা দয়া করে হাসি করে না আদায় করে ফিরে এসে পড়েছেন। অত কঠোর হয়ে রাজকোট আদায় করলে যে রাজ্যবাসীগণ না খেয়ে মারা যাবে ওজির সাহেব। মরক, তাতে আমার কি? রাজার রাজ্যে যদি রাজারা না খেয়ে মারা যায় কি হবে? এই রাজত্ব দিয়েই পড়ে থাকবে শুধু মাটি আর মাটি, আর মাটি দিয়ে যে রাজত্ব চলে না। তাই বলে এই ছোট লোকের হাসি কর আদায় কর। ওই ওই ছোট- ক্ষুদ্র মন তাই বলে ওজির সাহেব, কারণ প্রজার জন্য রাজা নয়, রাজার জন্যই প্রজা। তুমি রাজদয়। না উজির সাহেব, উনি রাজদ্রোহী নয়। আমার এই পিতা এই কথাই বলতেন, রাজার রাজ্য প্রজারা যদি আরাজ করে দিয়ে না খেয়ে মারা যা, কি হবে এই রাজ্য দিয়ে? যাও মুর্শেদ আলী খান, আদেশ করুন হুজুর। আপনি বিশ্রাম করুন গিয়ে। মাঝে মাঝে এসে আপনি আমাকে এই কথাই স্মরণ করে দিবেন, এই রাজার জন্য প্রজা নয়, রাজাই প্রজার জন্যই রাজা। মহামান্য সম্রাট দয়ার সাগর, মহামান্য সম্রাট, মুসলমান প্রজারা আমাদের স্বজাতি, কিন্তু হিন্দুরা ওরা আমার ভাই, ওরা আমার বন্ধু,
ওরা আমার সন্তান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে কাশী রাজ্যের সন্তান। আবার সেই প্রজাদের যদি অন্যায় আচরণ করি, আর এ প্রজারা যদি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্য যে আমার এ বিরুদ্ধে উচ্চারণ করে, কি হবে এই রাজ্য দিয়ে? যদি সে হিন্দু হয় তাকে করব, তাকে মারবো চাবুক, আর যদি সে হয় মুসলিম তাকে মারবো বন্দি, আর যদি সে হয় আমার আত্মীয় বা বংশধর তাকে আমি করবো নির্মমভাবে হত্যা। আব্বাজান সেলিম, হঠাৎ এই সময় তুমি? আমি আপনাদের সঙ্গে যুদ্ধবিদ্যায় জয়লাভ করেছি আব্বাজান। সেই আনন্দে আমি শিকারে দেবো আব্বাজান। শিকারে যাবে? সে তো আনন্দের বিষয়। কবে যাবে পুত্র? আপনার অনুমতি পেলে আমি আগামী প্রভাতেই শিকারের জন্য রওনা দেবো আব্বাজান। উজির সাহেব, শিকারে যাবে সেলিম, আপনি শিকারে যাওয়ার সকল ব্যবস্থা করুন। ঠিক আছে সম্রাট, আমি তাই করব। আব্বাজান, এবার তাহলে আমি আসি। যাও আব্বু, তুমি অতি শীঘ্রই শিকার হতে ফিরে আসবে। তুমি ফিরে আসলেই তোমাকে মসনদে বসার পর্বটা আমি সেরে ফেলবো। ঠিক আছে আব্বাজান, আপনার আশীর্বাদ নিয়ে আমি শিকারের জন্য রওনা দিচ্ছি আব্বাজান। আপনি আপনার মন ভরে দোয়া করবেন আব্বাজান, আমি যেন শিকার থেকে সুস্থভাবে ফিরে আসতে পারি। যাও পুত্র সেলিম, বিদায় তোমার পিতা। জন্য আমার রইল বিদায় পিতা, বিদায়। ভালো অভিনন্দন। বিদায়। ও তুই ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায়। হায় রে মনের মানুষকে দে চলে যায়। ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায়। হায় রে মনের মানুষকে দে চলে যায়। দয়াল, স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়। ওহো তার বুক ভেসে যায়। দয়াল, স্রোতের ধারা যেমনি করে ভাটির দিকে যায়, চোখের জলে তেমনি করে বুক ভেসে যায়। ওহো তার বুক ভেসে যায়।
ও তোর আসল প্রেমে নাই রে মোর সাধ্য তো নাই কেউ করে ভোলাম ও তোর আসল প্রেমে নাই তো মরণ সাধ্য তো নাই কেউ করে হরণ ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে ভেসে ভেসে যায় সে চলে কোন সে ঠিকানা মনের মানুষকে দে চলে যায় হায় রে মনের মানুষকে দে চলে যায় তাই তো ভাবছিলাম দয়াল দাস ছাড়া এমন সুন্দর গান কি গাইতে পারে গাইতে পারি কিনা জানি না এই অবুঝ মন যে মানে না মাঝে মাঝে একটু একটু গান গাই তোমার ওই গানে যে আমাকে বিভোর করে দেয় দয়াল ভুলিয়ে দেই দুঃখ বেদনা আর স্মরণ করে দেয় আমার ওই কর্তব্যকে ওই সবই উপরওয়ালার দয়ার মেহেরবানিতে আমি একটু একটু গান করি এই এই মালাটি নিন সে কি দয়াল হ্যাঁ এই মালা যে দেবতারই প্রাপ্য আমার অন্তর্দৃষ্টিতে আপনি যে আমার মানসিক দেবতা আপনার অনেক নিমুখ খেয়েছি তা আমার ওই দেবতার কাছেও পাইনি দেবতা সঠিক জানে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস এবং ভক্তি করি দয়াল হ্যাঁ তুমি না হিন্দু হ্যাঁ হিন্দু বলেই তো এই মালাটি আপনাকে আমি দিতে চাচ্ছি এই নিন প্রভু এই নিন ও তোর আসল প্রেমের নাই রে মোর সাধ্য তো নাই কেউ করে হরণ ভেসে ভেসে যায় সে কেঁদে ভেসে ভেসে যায় সে কেঁদে ভেসে ভেসে যায় সে কেঁদে কোন সে ঠিকানা দয়াল মনের মানুষকে দে চলে যায় হায় রে মনের মানুষকে দে চলে যায় ভোলাম আজ আমার আনন্দ গৌরব পিতা তোমার সেই উপদেশ আমি ভুলে নেই পিতা পিতা তুমি আমায়
প্রলোভ হতে তুমি আমাকে দয়া করো, আমি যেন এই কাশীর মান মর্যাদা রক্ষণ রাখতে পারি পিতা, রক্ষণ রাখতে পারি। কে আমার ঘুম ভাঙিয়ে দিল? জীবনে যাকে দেখেনি, কে কে সুন্দর শেহজাদা আমার হাত ধরে বলল, সালমা, আমি আমি যে তোমাকে ভালোবাসি। না, আমার স্বপ্ন দেখে মনে হচ্ছে আমি তোমাকে একটি কথা বলতে চাই শেহজাদা, তুমি যদি আমার ঘরে আসো আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমি অনেক ভালোবাসবো তোমাকে। আইলে তুমি আমার ঘরে, আইলে তুমি আমার ঘরে, চরণ যাইব গো, পরাণ ভরে ভালোবাসিব। এই যে গানটা তোমার জন্য। আমার সব কিছু তোমায় দেব, আমার সব কিছু তোমায় দেব, পরাণ ভরে ভালোবাসিব। আমার সব কিছু তোমায় দেব, আমার সব কিছু তোমায় দেব, পরাণ ভরে ভালোবাসিব। সুখে দুঃখে আমি তোমার পাশেতে রব গো, পাশেতে রব। সুখে দুঃখে আমি তোমার পাশেতে রব গো, পাশেতে রব। আইলে তুমি আমার ঘরে, আইলে তুমি আমার ঘরে, দরজা খুলে রাখিব, পরাণ ভরে ভালোবাসিব। আমার সব কিছু তোমায় দেব, আমার সব কিছু তোমায় দেব, পরাণ ভরে ভালোবাসিব। সবই আমার মনের কল্পনা। তোমার যত মনের কথা আমি শুনিব গো, আমি শুনিব। তোমার যত মনের কথা আমি শুনিব গো, আমি শুনিব। তোমায় আমি আপন কইরা, তোমায় আমি আপন কইরা, চরণ সাজাইব গো, পরাণ ভরে ভালোবাসিব। আমার সব কিছু তোমায় দেব, আমার সব কিছু
পরাণ ধরে ভালো বাসি গো। মা সালমা, মা সালমা, এই যে বাবা এদিকে আসছে। একই মা সালমা, তুই কি করছিস? এত রাত হয়েছে এখনো তুই ঘুমোস নেই? একই না বাবা, পড়েছে, বুঝেছি আমি। মা সালমা, বলো বাবা। তুই না বললেও তোর মুখ থেকে আমি বুঝতে পারছি কেঁদে কেঁদে আর কি হবে রে মা, যে আমাদের ছেড়ে চলে গেছে। শত কাঁদলেও সে আর ফিরে আসবে না। বাবা মা, কাঁদিস নে রে মা, কাঁদিস নে। তোর কান্না যাবার মুখের কাজর ভেঙে যায়। বাবা মা, বাবা, জানিস জানিস সালমা, তোর জন্য আমি একদিন ওই চোখের সাগরে ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও সে তোর বাক্যে আমি ফিরে পাইলেই পাইলেই। বাবা চল মা, ঘরে চল। ঠিক আছে বাবা, তাই চলো, চলো মা। তাই চলো বাবা। আমার নাম মুল্লুক চান মাহমুদ, আমার নাম মুল্লুক চান গিয়া। আরে না হই তাই বলবো। হ্যাঁ, মরণ একেবারে যে মরণ। না হয় কেন হুজুর, আমার নাম আসলেই মুল্লুক চান। কি যে করি মুল্লুক চাঁদ, শিকারি এসে একটা শিকারের সন্ধানও পেলাম না। হুজুর, ওই যে নদীর বাঁকে বাঁকে একটি বন দেখা যাচ্ছে, চলুন তাই চলুন, ওই বনটিতে যে আমরা শিকার করব। তাই চল, তাই চল মুল্লুক চাঁদ। আহা, মরণ একেবারে যে মরণ। আমার নাম ইয়া বড় নাম, আপনার কি মনে থাকে না হুজুর? আমার নাম হলো গিয়া মুল্লুক চান। আচ্ছা আচ্ছা চল, এখন থেকে তোকে আমি মুল্লুক চাঁদ বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। আল্লাহ, আটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। এই সখী, চল না, অনেক গরম পড়েছে, গোসল করতে হবে। চলো, জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই।
সখী, হ্যাঁ সুখী, চল না। অনেক অনেক পানি নিয়েছি আর গোসল করেছি, চল। ঠান্ডা লাগবো। কে? নদীর ঘাটে জল ভরিতে কলসি নিয়ে কে এই সুন্দরী? মানবী নাই আসমানের হরি? মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ নদীর বুকে খসে পড়েছে। মল্লুক চাঁদ কোথায় গেল? কোথায় গেল আসমানের হরি? আসমানে চলে গেল? না হুজুর, না। হায় আল্লাহ, আজকে একবারে যে আজ একটু হলেই সেরেছিল। আর সেরে ছিল মানে? আপনি যেভাবে পড়েছিলেন আর মনে হয় একেবারে, এই মনে হয় কি রে? মনে হয় আপনি তার একেবারে ঢলে পড়ছেন। আর চুপ কমলক চাঁদ। মুল্লুক চাঁদ নয় হুজুর, আমি উল্লুক চাঁদ। আচ্ছা এবার ঠিক আছে, এবার চল। বলে বলে হরিণ শিকার করতে আমরা চলে যাব, চল। তাই চলুন হুজুর, তাই চল, চলুন। চল। খাইছে রে। তোরো ইবই আমি পন্থ পানে চাইয়া গো বন্ধু, প্রন্ত পানে চাইয়া। আর কত রই ইবই আমি পন্থ পানে চাইয়া গো বন্ধু, পন্থ পানে চাইয়া। দিবানিশি থাকি আমি তাহার লাগিয়া গো বন্ধু, তাহার লাগিয়া। শুইলে না আসে নিদিরা তাহার প্রাণে চাইয়া গো সখী, তাহার প্রাণে চাইয়া। তোমার আনন্দ উপভোগ করবে সুলতান মুবারক শাহ ইমরান। তুমি তুমি এখানে কেন? তোমার ওই অতুলনীয় রূপের রোশনিতে আমায় এখানে টেনে রয়েছে কাশিরা। ইমরান, আমি আমি তোমাকে বহুত বহুত ভালোবাসি সুন্দরী। তাই নাকি? কাশিরা, কিন্তু আফসোস, বহুত আফসোস, তোমার ওই প্রাণ ঢালা ভালোবাসা আমার হৃদয়ে কোনো স্থান নেই। আছে কাশিরা, ইমরান, আমায় ভালোবাসা দেওয়ার মতো মহব্বতের দিল তোমার আছে। বলো বলো প্যারি, সেই দিল দিয়ে তুমি আমাকে ভালোবাসবে? না, বিয়ার না করলেও আমি তোকে অনেক ঘৃণা করি। ও প্যারি, কেন? কারণ তুই তুই একজন মাতাল। তাহেও আমি মাতাল হলো, তুমি নারী আর আমি পুরুষ। আর নারীর জন্মই হয়েছে পুরুষ
মানুষের ভোগের জন্য। তাই তোমার ওই অতুলনীয় রূপের আমাকে দৃষ্টি আকর্ষণ করেছে। এই বছরাই তোমার ওই ফুলের মধু পান করাই যে আমার বাসনা। বন্ধ করো, বন্ধ করো তোমার সেই কুৎসিত কথা। অত কঠোর কেন প্রেয়সী? আজ আমি ফুল আর আমি ভগবান। তাছাড়াও আমি সম্রাটের ভাগ্নে। সম্রাটের ভাগনা বলেই আমি সহ্য করেছি, তা না হলে কি করতে তুমি? ঠিক এই পায়জার মেরে কাশিরা, ইমরান! কাশিরা, কাশিরা। বেরিয়ে যাও বলছি এখান থেকে, বেরিয়ে যা বলছি লম্বট। হুঁশিয়ার রশ্মিওয়ালে, আর বেশি বাড়াবাড়ি করলে কি করবে তুমি? আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। অপমান! আচ্ছা, দেখা যাক কার মান বেশি। এই তোমার ওই দম্ভ যদি আমি চোর করতে না পারি, বিথাই বিথাই আমার নাম শাহ সুলতান ইমরান। আর তুমিও জেনে রেখো, আমি যদি তোমার সেই গপ্প যদি চুরমার ভেঙে করে ভেঙে না দিতে পারি, তাহলে আমার নামও কাশিয়া নয়। আমার বারবার মনে পড়ে সেই নদীর ঘাটের দৃশ্য। ওই সুন্দরী আমার হৃদয় জুড়ে বসে আছে। কি বা তার পরিচয়, কি বা তার ঠিকানা, কি হয়েছে রে মল্লক চাঁদ? হুজুর, কি হয়েছে রে মল্লক চাঁদ? ওই বনে একটা হরিণ দেখা যাচ্ছে। যাক যাক, আমি আর হরিণীর পিছনে ছুটবো না। আপনার কি হয়েছে হুজুর? আমি বুঝতে পারছি না মল্লক চাঁদ। আমি বুঝতে পারছি হুজুর, তুই কি বুঝেছিস রে মল্লক চাঁদ? আপনাকে প্রেম রোগে ধরেছে। তুই ঠিকই বলেছিস মল্লক চাঁদ, কিন্তু কিন্তু আমি তাকে পাবো কোথায়? মরণ, একেবারে যায় মরণ। আমার হুজুর একেবারে যায় মরে গেছে। হুজুর চলেন দেখি পাওয়া যায় কিনা। তাই চলো। কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে
হইতা পায় তবে কি আর কলসি কানা বাসি তয় আমার ইরে তোরি বাইয়া যদি সাগর হইতা পায় তবে কি আর কলসি কানা বাসি তয় আমার চলে কৌশলে আমার শারীরা চলে চলে কৌশলে আমার শারীরা চলে নৌকা পানি রাখি গোবার দিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কান্তের কলসি চলে গেল রে ভাসি আমার কান্তের কলসি চলে গেল রে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া সে ওই ভাগ্যবান প্রিয়জন তোমার একি আপনি চাতকের মেঘে নতুন ফুলের অজানা অলি কিন্তু সেই শাহজাদা যার ছবি আমি এখনো ভুলতে পারিনি কি ভাবছো সুন্দরী? ভাবছি অচিন বলে সংকোচন, সংকোচ হয় লাজ ভয় ভালোবাসার কাছে কিছুই থাকবে না সুন্দরী। ভালোবাসা ভানু, আমি তোমাকে ভালোবাসি ভানু। তুমি তুমি আমার হৃদয়ের রানী, আমি তোমার প্রেম ভিখারি। না কে গো তুমি বিদেশিয়া কি বানাবো তোমার কে গো তুমি বিদেশিয়া কি বানাম তোমারো
আপনাকে যে প্রথম দেখে লাগে আমার শরণ তাই নাকি? আপনাকে যে প্রথম দেখে লাগে আমার শরণ পাড়ার লোকে দেখলি না গো কি হবে তাই? হবে আমার ক্ষতি গো নাগর হবে আমার ক্ষতি হাই গো নাগর বলি যে তোমার হারে শরম নাই বহি করোনা ও পিয়সি বই করোনা তুমি আচ্ছা আচ্ছা বহি করোনা ও পিয়সি বই করোনা তুমি এ কি বলছেন তোমার আহারে না, তা হতে পারে না ভালোবাসা প্রেম প্রীতি সহজ কথা নয় ভালোবাসা প্রেম প্রীতি সহজ কথা নয় ভয়ে আমার পরাণ কাঁপে জানাই আপনি চলে গো তোমার জানাই আপনি চলে ভাই গো তোমার বলি
হইয়া চাঁদের পানে কেন? কেন সুন্দরী? আমি হাত দিব না। তা হয় না সুন্দরী। না না, তা হতে পারে না। তুমি ভালোবাসি সুন্দরী। আমি আপনাকে ভালোবাসি না। ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে আমি হাত দিব না। আপনি হলেন রাজার কুমার, তা কি হলো আমি চাষির মেয়ে গো কুমার, আমি চাষির মেয়ে। আই গো কুমার বলি দে আপনার। প্রেম ভালোবাসা রাজা প্রজা ধনী গরিব কিছুই বোঝে না। আমি শাহজাদা হলেও তোমার কাছে আমি আজ প্রেম ভিখারি। আপনি আপনি নয়, বলো তুমি, তুমি বলো প্রিয়ে। কিন্তু তুমি হচ্ছে শেহজাদা, আমি হচ্ছে সামান্য চাষার মেয়ে। চাষার মেয়ে তাই না? হ্যাঁ, সেই ভয় তুমি করো না সালমা। আজ হতে তুমি আমার হৃদয় রানী। শেহজাদা আরে, একেবারে গেছে। যেমন মৌমাছিতে মধুর চাক এই পেয়েছে, তুমি একটু মল্লিকা। শোনো, এদিকে আসো। আমি কয়ে দিব। তোমার নাম কি? আমার নাম নাইন। হ্যাঁ, আমার নাম নাইন। নাইন। হাইয়া নাইন, মুল্লুক চান। ও আচ্ছা আচ্ছা। তো তোমাকে একটা কথা বলি, আমার শাহজাদার সাথে কিছু দরকারি কথা আছে। তুমি ওই গেটে দাঁড়িয়ে পাহারা দাও যাতে আমি কেউ না আসতে ডরাই, পারে। আমি ডরাই। যাও। যাও যাও, এই তো লক্ষ্মী ছেলে। শাহজাদা, আপনি কখনো আমাকে ভুলে যাবেন না তো? না সুন্দরী, আমি তোমাকে কখনো ভুলে যেতে পারি না, ভুলে যাব না সুন্দরী। শাহজাদা, আমি জানেন আপনাকে কোথায় দেখি? কোথায়? আমার হৃদয়ে। আমিও তো তোমাকে আমার হৃদয়ে দেখি আমি যে সুন্দরী। আপনাকে কখনো ভুলতে পারবো না শাহজাদা। আমি তো তোমাকে আমার হৃদয়ের মাঝে গেঁথে রেখেছি সুন্দরী। সত্যি? এই যা। আমার হৃদয় একটাই না, সেই আয়নায় ছাড়া তুমি ছাড়া কিছুই দেখা যায় না। ও আমার হৃদয় একটা আয়না, সেই আয়না হয় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না।
বলতে আমি যেন বোবা হয়ে যাই, তুমি ছাড়া কিছু আমার আর বলার তো আর নাই। দেখতে দেখতে আমি যেন বোবা হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া আর বলার কিছু, তোমার জন্য আমি পাগল, তুমি কেন বুঝো না? আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছু দেখা যায় না। কি হয়েছে রে মুলুক চাঁদ? আর দেরি করা যাবে না হুজুর, লোকজন তো দেখে ফেলবে। মুলুক চাঁদ চল। সালমা, বলো কুমার। নদীর ঘাটে আমার ময়ূরপঙ্খী বজরা আছে, আমি এখন যাই। সালমা, হৃদয় সাগরে ঢেউ দিয়ে তুমি আমার চোখের ঘুম কেড়ে নিলে, আমি তোমার আশায় পথ চেয়ে বসে থাকবো। পথেই বসে থাকবে তাই না? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সালমা। শেহজাদা, আমি যাই সালমা, তুমি তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না সালমা। হুজুর চলেন, তাই চলেন, খেল ছাড়াবো। যাই সালমা, ঠিক আছে শেহজাদা। যাই। এত বিরতি ভালো না, এত বিরতি ভালো না, মরণ হবে। হে দয়াময় খোদা, শাহজাদা আর আমাকে তুমি শান্তিতে রেখো। আমাদের মাঝে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তুমি আমাদেরকে রক্ষা করো খোদা, তুমি আমাদেরকে রক্ষা করো। স্বামী, সেলিম তো আজও ফিরে এলো না স্বামী। তাই তো ভাবছি বেগম, ছেলে মেয়ে শিকার হয়ে গিয়েছে, এখনো যে ফিরে আসছে না। হয়তো কোনো বিপদে পড়েছে। তুমি শান্ত হও বেগম, এই শান্তিময় রাজ্যে আমাদের সন্তানের কোনো বিপদ হতে পারে না। স্বামী, তবুও যে আমার এই মনটাকে ঠিক রাখতে পারছি না স্বামী। মনকে আমি যতই বোঝাতে চাই, অশান্তি জ্বালাই আরো যে বেড়ে যায় স্বামী। লোক পাঠিয়ে একটু সংবাদ নিয়ে দেখুন না স্বামী, সেলিমের আসতে দেরি হচ্ছে কেন? আমি সেই ব্যবস্থাই করব বেগম, তুমি এখন অন্তপুরে যাও। যাচ্ছি স্বামী। ও মেহেরবান খোদা, তোমার দরবারে আমার এখন আবেদন, আমার ছেলেকে তুমি আমার ঘরে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। একে আছিস, সিপাহ শালাকে রাজ দরবারে পাঠিয়ে দে। সালাম গ্রহণ করুন মহামান্য সম্রাট। আনন্দের আয়োজনে বুঝি ব্যর্থ হয়ে গেল সিপাহ শালা। সম্রাট, একে পক্ষকাল অতিবাহিত হয়ে গেল, সেলিম শিকার হয়ে গিয়েছে, আজও যে ফিরে আসলো না। দেখি চিন্তায় অস্থির হবেন না জাহাপনা, আপনার আদেশ পাইলে আমি সেলিমের উদ্দেশ্যে রাজি রানা হব। আমি যে এই কথাই তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি আর বিলম্ব না করে মহামান্য সম্রাট,
যেমনই করে হয় কে কাশীনগর রাজ্যটারে তন্ন তন্ন করে খুঁজে যেখানে পাবো আমি সাদাদার ছেলেমকে সসম্মানের মধ্যে আপনার দরবারে আমি হাজির করব, আপনার দরবারে আমি হাজির করব। হে পাক পরওয়াদিগার আলম, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মাবুদ, ফিরিয়ে দাও। পারবেন না হুজুর, পেটের চমৎকার কথা বলেছেন। এই মাসে মাসে কারি কারি টাকা মাইনে দেই এই সকল নাচ দেখার জন্য। তুই রে যা আমার সকাল সম্মুখ থেকে, ও পদার্থের দল। হুজুর আরে খা, তুই না ওদেরকে ঘৃণা করিস, আজ ওদের জন্য তুই কাঁদছিস কেন? ওরা গরিব বলে হুজুর, গরিব? গরিব হয়ে গরিবের দুঃখ শুধু গরিবই বুঝে, ধনী লোকে বুঝে না হুজুর। আমি ওদের মতো গরিব কিনা? তুই গরিব? জি হুজুর, গরিব না হলে কি আমি এই জাহান্নামে চাকরি করতাম হুজুর? জাহান্নাম? জাহান্নাম নয় তো কি হুজুর, যে মনিব দিন রাত শুধু মদ পান করে। শরাব দে। এই মনিবের চাকরি করা থেকে না করাই ভালো। চুপ কর বেয়াদব, দূর হয়ে যা আমার চোখের সম্মুখ থেকে। আমাকে যত খুশি মারুন, তবুও আপনি মদ খাওয়া বাদ দেন হুজুর। মদ মানুষেও খা, মদ কুকুরেও খা। আমি তোকে হত্যা করবো নির্বোধ। কবে সেই শুভ দিন আসবে হুজুর? এই কবে এই জাহান্নামের চাকরি থেকে আমি মুক্তি পাবো হুজুর? কবে মুক্তি পাবো? কবে মুক্তি পাবো? আর খা কোথাকার ছোড়া ছাকি বাইজি, এসব হলো ভোগের সামগ্রী। এই সময় যদি নিরানন্দে থাকে তাহলে আনন্দ করবে কে? কে কিনবে ওই শরাবের দোকানের মদ? কিন্তু কাশীরা খরম যেমন করে হোক ওই দম্পিতা সুন্দরীকে আমার চাই। এই বিথাই আমি যদি ওই সুন্দরীকে না পাই, বিথাই আমার নাম শাহ সুলতান ইমরান। অপেক্ষা করছি, কিন্তু আমাকে যে বলেছিল কুমার আসবে, কিন্তু এখনো আসছে না কেন? তার জন্য অপেক্ষা করতে করতে আমার যে গরম লেগে গেছে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না গো, ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। আরে আমি মজা দেখাবো, এবার আসো। আরে আমি মজা দেখাবো। জানি পাখি তারে গিয়ে বল না, আমি নাই তার হাতের খেলনা। বলে জানি পাখি তারে গিয়ে বল না, আমি নাই তার হাতের খেলনা। এই যখন তখন করে মনে জ্বালাতন, সে যে যখন তখন করে মনে জ্বালাতন। এবার আসো, তারে আমি মজা দেখাবো। এবার আসো, তারে আমি মজা দেখাবো।
মনের বানা না শুকাইতে আমি এসে গেছি প্রিয়ে। এসেছো? আমি ভেবেছিলাম আমি আর আসবো না, তাই না? তা কি করে ভাবলে তুমি সালমা? তোমার ওই প্রাণ ঢালা ভালোবাসা আমার চোখে প্রেমের সুরমা লেপন দিয়ে গেছে। তাই তো ভয়, এই সুখ কি আমার সইবে? অমন কথা বলতে নেই সালমা, তুমি আমার হৃদয়ের ভালোবাসার ফুল। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি। সামনের দিকে সরো। ক্যামেরা ফলো করো, ক্যামেরা। আহ? আসো না, তোমায় কি আমি একটি কথা বলি? বলো। শোনো শোনো ও হের কুমার, বলো। বলি যে তোমারে শোনো শোনো ও গো কুমার, বলি যে তোমারে কি বলো বলো।
দুজন জীবন সাথী, দুই বৃক্ষের শুধুমাত্র একটি ফুল। সত্যি বলছো? সত্যি, সত্যি বলছি। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না, আমি তোমাকে বারবার বলছি তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। আমি হচ্ছে তোমাকে ছাড়া বাঁচবো না সালমা। সত্যি? সত্যি। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, ময়না চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিন ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, ময়না কি আছে তোমার মাঝে। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বন্ধু কি আছে তোমার মাঝে। এক অন্তরে এক বন্ধরে, ও এক অন্তরে এক বন্ধরে, চির আপন করে তোমায় নেব, এক আমি এক সিন্ধু হৃদয় দেব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। যতবারই ভাবি ভাসে তোমার ছবি, পারি না মুছে দিতে, আমি পারি না মুছে দিতে। যতবারই ভাবি পাশে তোমার ছবি, পারি না মুছে দিতে, আমি পারি না মুছে দিতে। এক অন্তরে এক বন্ধরে, ও এক অন্তরে এক বন্ধরে, চির আপন করে তোমায় নেব, এক বিন্দু ভালোবাসা দাও,
ভালোবাসার স্মৃতিস্বরূপ এই মালাটি আমি তোমাকে দিলাম। মালাটি তুমি সাদরে গ্রহণ করো। হুজুর দেখে ফেলেছি, আমি দেখে ফেলেছি। কি দেখেছো? যা দেখার তাই দেখেছি। মল্লচাঁদ, তুই বেশি বাড়াবাড়ি করছিস। বল বল কি হয়েছে? মরণ, একেবারে যে মরণ। আপনি তো শিকারে এসে আপনি প্রেমের জালে যে আটকে পড়েছেন, আর ছিপাউশালা এসেছেন আপনাকে শিকার করতে। ছিপাহশালা কোথায় তিনি? আপনার সন্ধানে এদিকে যে আসছে। শাহাদাতের সন্ধানে যে আমাকে এদিকে আসতে হলো, কেন উজির সাহেব? কারণ হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন। আর বিলম্ব করবেন না, আমার মনে হয় আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। এ কথার অর্থ কি ছিপাহশালা? অর্থটা হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন। গলায় তাজা ফুলের মালা, আর সামনে সুন্দরী নারী। ছিপাহশালা প্রাসাদে চলুন শাহদাদা, এখন নয়, এই মুহূর্তে যেতে হবে আপনাকে। কুমার, সম্রাটের আদেশ। পিতার আদেশ, আমাকে যে রক্ষা করতে হবে উজির সাহেব। কুমার, যা বলার আমি পিতার নিকট গিয়েই বলবো। চলুন উজির সাহেব। তাই বিলম্ব করবেন না শাহদাদা, অতি শীঘ্রই ফিরে আসুন। আসি আসি সালমা, তুমি মনে কুমার। দুঃখ করো না সালমা। আমি হয়তো বা কিছুক্ষণ পরে আবার চলে আসবো সালমা, তুমি মনে দুঃখ করো না। কুমার, বলো। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সালমা, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না সালমা। আরিয়ে সালমা, পরদেশি সালমা, পরদেশি যাবার কি তুহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে। সালমা, তুমি কেন এত পেছনে থাকো? আমায় কথা দাও, আমায় কথা দাও। আরিয়ে পরদেশি, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। না সালমা, তুমি আমার কথা বলো না সালমা। আমার হৃদয়টা তো ফেটে যায় সালমা, আমার হৃদয়টা তো ফেটে যায়।
কথা বিদায় দাও সালমান, বিদায়। আরে ও পরদেশি না, না, আমাকে ছেড়ে কুমার চলে গেছে, আমিও চলে যাব, আমিও চলে যাব। কিছুই বুঝতে পারছি না উজির সাহেব, সিপাহ ছাড়াকে পাঠানো হয়েছে, কোন সংবাদ নিয়ে ফিরে আসছে না কেন? শিবাউল চালাকে দায়িত্বভূত আছে মহামান্য সম্রাট। রাজা সিপাহ সালা দায়িত্ব পালন করতে প্রাণ দিতে হচ্ছে, কোনো দ্বিধাবোধ করে না। বলো সেলিমের এই কৌশল বলো। শাহাদাদা কৌশলে আছে মহামান্য সম্রাট, কিন্তু 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 বলে থেমে গেলে কেন সিপাহ ছাড়া? বলো আমার সেলিমের কি হয়েছে? শাহাদাদা সেলিম একই চাষারিমের প্রেমের জালে যে আবদ্ধ হয়েছে। না, তা হতে পারে না, কিছুতেই হতে পারে না। শিবাউল চালার এ কথা কি সত্য? মিথ্যা বলার পাশাবার নেই উজির সাহেব। শাহাদাদা কি আপনার সঙ্গে আসেনি? এসেছে কইছে রাজসিপাহ সাথে। এই কে আছিস? সিপাহ সালাকে সেলিমকে দরবারে পাঠিয়ে দে। সত্যি সেলিম যদি এমন হীন কাজ করে থাকে, এর পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আব্বাজান, আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ, শিকার হতে ফিরে আসতে তোমার এত বিলম্ব হলো কেন? একই কথা বলতেছ না কেন? জবাব দিতে পারবে না। আমি যা জিজ্ঞাসা করব আশা করি তুমি সত্যি বলবে। শিকার যে নাকি তুমি এক চাষার মেয়ের প্রেমের আবদ্ধ হয়েছ, তা কি একথা সত্য? জি আব্বাজান। সেলিম, তোমার এত বড় শ্রদ্ধা, আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার এই হীনভক্তি করতে তোমার জিহ্বাটি একটি আটকিল না? অপরাধ ক্ষমা করুন আব্বাজান, আপনি তো শিক্ষা দিয়েছেন মিথ্যা বলা মহাপাপ। শাহাদাদাকে শাহাদাদা হয়ে একটা চাষার মেয়েকে ভালোবাসতে তোমার কি ঘৃণা হলো না? না উজির সাহেব, বরং ঘৃণা হয় তাকেই যে মানুষকে ঘৃণা করে। নীতিবাক্য বন্ধ করো সেলিম। আর তারই পর যার নামে কাশী রাজ্যের আবাল বৃদ্ধ বনিতা নত শিরে পথ চলে, তার সম্মুখে দাঁড়িয়ে তুমি এই হীনোক্তি ব্যবহার করতে তোমার দ্বিধাবোধ হলো না? শাহাদাদার কথাটা অপ্রিয় হলো সত্য মহামান্য সম্রাট। ধনী দরিদ্র, রাজা প্রজা একই আল্লাহর সৃষ্টি, তাই দরিদ্র বলে কাউকে ঘৃণা করা যে মোটেও উচিত নয় মহামান্য সম্রাট। সেলিম, যৌবন আর মদনায় তুমি যে ভুল পথে পা বাড়িয়েছ, সে পথ হতে তুমি ফিরে এসো। তা সম্ভব না আব্বাজান, আমি প্রতিশ্রুতিবদ্ধ কর আব্বাজান। আমারই কন্যার সঙ্গে যে তোমার ব্যবহার কথা হয়েছে, আমাকে ক্ষমা করুন ওজির সাহেব, বরং অন্য পাত্রের সঙ্গে আপনার কন্যাকে বিবাহ দেন।
তাহলে তুমি কি আমার মুখে কলঙ্কর নেপনে মেখে দিবে? আমিও তা চাই না আব্বাজান। তবে তবে ওই চাষার মেয়েকে ভালোবেসে যদি কলঙ্ক হয়ে থাকে, তাহলে আমি বলবো এই বাদশাহী বস্ত্র রক্ষাতে এই কলঙ্কের চেয়ে, এই অহংকারের চেয়ে কলঙ্কর হোক, তাও হবে আমার মানচিত পুরস্কার। পিতা শুধু পিতাই নয়, সে মহামান্য সম্রাট। সেলিম, তুমি ওই চাষার মেয়েকে যদি ভুলতে না পারো, আমি তোমাকে এই প্রসব থেকে বঞ্চিত করব। এই মসনদে চেয়ে, যে এই মসনদে বসলে পিতা পুত্রের সম্বন্ধ থাকে না, গরিব দুঃখী ভালোবাসা কাঙ্গালের ঘৃণায় প্রত্যাখ্যান করতে হয়, হৃদয়ের ভালোবাসাকে শাসনের কষাঘাতে তিলে তিলে হত্যা করতে হয়, সেই মসনদের চেয়ে গরিবের ভাঙ্গাঘর অনেকই ভালো আব্বাজান, অনেকই ভালো। সেলিম, ধৈর্য ধরুন সম্রাট, ধৈর্য ধরুন। সন্তানই যত অবাধ্য হোক, সে তো সন্তান। না উজির সাহেব, সন্তানের অবাধ্যতা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। মতের পরিবর্তন যদি না পাই, তাহলে আমি তাকে কঠোর শাস্তি দেব। তাই করুন আব্বাজান, আপনার দেওয়া আদেশ আমি হাসি মুখে গ্রহণ করে নেব আব্বাজান। তবু তবু ওই চাষার মেয়েকে আমি কিছুতেই ভুলতে পারবো না আব্বাজান। ছি 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 ছি। শাহাদার এই নীতি, কোথায় কোথায় পিতৃ অপমান। উজির সাহেব, আপনার নীতিবাক্য চমৎকার, জ্ঞান ভূতের চেয়ে বান ভূতরা অনেকে বেশি। মহামান্য সম্রাট, পিতাকে দিয়ে অপমানই না করে আমাকে চাকরি থেকে বিদায় করে দেন। না উজির সাহেব, আপনাকে বিদায় হতে হবে না। এই কলঙ্কারটাকে আমি শাস্তি দেব। এ কে আছিস? বান্দা হাজির মহান সম্রাট। এই অবাধ্য কলঙ্কার সন্তানকে শৃঙ্খলিত করে চাবুকে মারতে মারতে কারে কারে নিয়ে যাও। মহামান্য সম্রাট, সন্তানকে শাসন করতে হলে সোহাগকেও যে সঙ্গে রাখতে হয়, শাসন করতে হলে সোহাগ করেও কহত করতে হয়। কার আপুর এত নিষ্ঠুর আদেশ সংবাদ? আমাদের লন্ডন সেলিমকে। স্বামী, আম্মাজান, চাষার মেয়েকে ভালোবেসে আমার বংশের মুখে চুন কালি মেখে দিয়েছে। শুধু তাই নয়, মহামান্য সম্রাটকেও তো সে অপমান করেছে। সেলিম, বাবা সেলিম, তুমি হচ্ছে শাহজাদা। হ্যাঁ আম্মাজান। কত বাদশা জাতিরা পেট বাস্টার কই? তোমাকে গ্রহণ করার জন্য ফুলের থালি নিয়ে বসে আছে, আর তুমি একটা চাষার মেয়েকে পেট মাস্টার চালু করে আসো। বউ বলে তুমি সম্মান করো। লোকে যে কি বলবে বাবা? যে যাই বলুক আম্মাজান, আমি তাকে যে কোনোভাবে ভুলে যেতে পারবো না আম্মাজান। শুনলে তো? শুনলে তো তোমার আদর জলালের কথা। আপনার
আপনার পায়ে ধরে বলছি সম্রাট, সেলিমকে ক্ষমা করুন। ও অবুঝ বলে পিতা তো কিছুতেই এত নিষ্ঠুর হতে পারে না। পিতা হলো যে আমি সম্রাট, কাশী রাজ্যের মহামান্য সম্রাট, আদেশ দিয়ে আদেশ প্রত্যাখ্যান করতে জানে না। স্বামী, নিয়ে যায় পরি, আমার আরো সহ্য হচ্ছে না। আমি জাহান, স্বামী, আমার জন্য দুঃখ করো না আম্মা জান। না না, এই মায়াহীন প্রেমহীন অহংকার ভরা মসনদের চেয়ে অন্ধকার কারাগার খোঁজে অনেকে ভালো, আমি না, জানি না। অনেকে ভালো। না বাবা সেলিম, নিয়ে যাও এখান থেকে। আপনার আদেশ মাথায় নিয়ে আমি পথ চললাম আব্বাজান। শুধু শুধু এতটুকুই বলে রাখুন, যে যে যাহাবনা আদেশ দিয়ে আদেশে প্রত্যাখ্যান করে না, আমি ওই সেই মহামান্য সম্রাটের পুত্র, আমিও প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবো না আব্বাজান। আমি আসি, আমি আসি আম্মি জান, বাবা সেলিম, আমি আসি। বিদায়ের কালে না রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল। তুমি এমন কথা বলো না। বিদায়ের কালে রেখে যাই মাতা, ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে বাবা সেলিম, আমি কেমন করে বাঁচবো? তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। স্বামী, চলে যাচ্ছি পিতা অজানা পথে, জানি না পিতা ভাগ্যে কি আছে। চলেছি পিতা অজানা পথে, জানি না মাতা ভাগ্যে কি আছে। এ বলনে যদি না হয় দেখা, এ জনমে যদি না হয় দেখা, পরকালে যেন পাই গো মাতা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে মাতাকে রেখে যাই আপনার হাতে, দেখিয়া রাখিবে মাতাকে জোরে। মাতাকে রেখে যাই আপনার হাতে, দেখিয়া রাখিবে মাতাকে যতনে। এ কাল যদি না হয় দেখা, এ জনমে যদি না
পুত্রকে পুত্রকে আপনি কারাগারে বন্দি করলেন স্বামী। কেন না বেগম, এই যে কাশী রাজ্যের সম্রাটের আদেশে স্বামী, কিন্তু কিন্তু আমি যে মা, আমি কি নিয়ে বাঁচব আর কি নিয়ে থাকবো স্বামী? বেগম, আমি আমার ছেলিম যেই পথে গেছে আর যেখানেই গেছে আমি সেখানেই যাব, আমি সেখানেই যাব স্বামী, আমি সেখানেই যাব। বেগম, মহামান্য সম্রাট, ওই ছোট লোকে চাষা আর সেই ওই ছোট লোকে মেয়েকে আজ হতে তাড়িয়ে দেন। না তা হয় না উজির সাহেব, আমার রাজ্যের প্রজারা অন্য রাজ্যে যায়, আমার এই বদনাম যে বেড়াবে, আমি তা হতে দেব না উজির সাহেব। শাসন করতে হয় আমি করব, শাস্তি দিতে হয় আমি দেব। তাহলে ওদেরকে বেঁধে এনে চরম শাস্তির ব্যবস্থা করা হোক, যেন এই রাজ্যের প্রজারা ভয়ে ভয়ে কাতঙ্ক হয়ে যায়। আপনি আমার আদেশে জানিয়ে সিপাহশালাকে আজই পাঠিয়ে দিন, যেমন করে হোক আমি তাদেরকে হাজির করতে চাই, আমি তাদেরকে হাজির করতে চাই। ছেড়ে আর শাহজাদা সেলিম হবে এই রাজ্যের সম্রাট, আর আমি হব সম্রাটের বেগম। তোমার যে সে আশা পূর্ণ হবে না বেটি। বাবা, শাহজাদা শাহজাদা একটি মেয়ের প্রেমে পড়েছে। না বাবা, না, সেটা যে কোনোদিন হতে পারে না। আমি যে এই কথা বিশ্বাস করি না বাবা। সেজন্য তুই ভাবিস না বেটি, তোর মনের বাসনা পূর্ণ করার জন্য আমি সব ব্যবস্থাই করব। বাবা, তাই করো বাবা, তাই করো। কথা দিয়ে যে কথা রাখতে পারবে না, আমি তাকে যেমন করি হোক, আমি তাকে তার কাছ থেকে ছিনিয়ে আনবই বাবা, ছিনিয়ে আনবই। জাতিয়ে ছিনিয়ে আজ যাবে, সে যে এখন কারাগারে বন্দি। বন্দি? শাহজাদা বন্দি? কি এমন অন্যায় শাহজাদা করেছিল যে তাকে বন্দি হতে হলো? শাহজাদাকে যে বন্দি করেছে সে সম্রাটের পুত্র বলে তা নিশ্চয় আমি তাকে ক্ষমা করব না। কিন্তু 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 তার শয়তানির বানচক্রে এই কাশিরাকে কারাগারে বন্দি করা হয়েছে। চুপ করো লম্পট। বাহ, চমৎকার আপনার নীতি পিতা। এই অন্নদাতা মনিবের সঙ্গে বেইমানি করে আপনি মসনদ অধিকার করতে চান পিতা, আর লম্পট হলাম আমি।
আপনার কথায় বাহবা দিতে পারছি না পিতা। তাহলে আমি এখন কি করব ভাইয়া? বলো বাবা। বলো বলো বাবা, এখন আমার কি হবে? তোর জন্য পণ্যকে জন্মের পর থেকে আমার আশা ছিল এই কাশীনগরের রানী বানাবো। বাবা, তাই তাই তো আমি শান্তি লাভ করেছি। কাশীরা খালনকে তুই ভাবিস না মা, আমি তোকে সুপাত্রের সঙ্গে বিয়ে দেব। না বাবা, না, তা যে কিছুতেই হতে পারে না। আমি যে শাহজাদিকে ছাড়া, আমি যে তাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। আমি যে তাকে ভালোবাসি। সেলিম, তুমি কোথায় সেলিম? আমি আসছি সেলিম, আমি আসছি। শুনলেন তো পিতা, কাশিরা বেগম হতে চাই না, তাই এই শাহজাদা সেলিমকে সত্যের আলো পেছনে না ঘুরে আজ যে রুজিরের মান নিয়ে পেশ করলেই আসেন। অতি লোভে তাতি নষ্ট। পুত্র সন্তান সবাই আমার শত্রু, কিন্তু আমি চাই ওই ওই কাশিরার মজনু। ওই ছাগলটা ভালো করে বেঁধে রাখ, ভবিষ্যতে ছাগলটা ছুটে গেলে ওই সাজানো বাগানটা যে নষ্ট করতে পারে। এই যে বড়, এই গ্রামে সালমা নামে একটি মেয়ে আছে, তাদের বাড়িটা কোন থেকে তুমি কি বলতে পারো? সালমা, সালমা তো আমারই মেয়ে। সালমা তোমারই মেয়ে? হ্যাঁ, সালমা আমারই মেয়ে হুজুর। তে মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দাও না কেন? বলছেন হুজুর, এই মেয়ের রূপ দেখিয়ে এই বাসার ছেলেকে এই পাগল করে এই টাকার কুমির হলে কি করে? একই এসব কি বলছেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি গরিব হতে পারি, কিন্তু ওই মেয়ের রূপ দেখিয়ে টাকা, অমন পাপের টাকা আমি যে মুখে তুলিলাম। তোমার এই মেয়ে যে আমাদের সাদা থেকে ভালোবাসে, সে কথা কি তুমি জানতে? দাদা, কোন দাদা? তার সঙ্গে আমার মেয়ের দেখা হবে কি করে? এই বুড়ো যেন আকাশ থেকে ভেঙে পড়ল। এই বুড়ো কিছুই জানে না। আমাদের শাহজাদা শিকারে ছিলেন, আর তোমার মেয়ে রূপের ফাঁদে পড়ে ওই শাহজাদাকে পাগল করেছে। না, আমার মেয়ে অমন কাজ করতে পারে না। আমি যে তা কিছুতেই